হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন পূজা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। মায়েরা বা বাবারা ভাবছেন বাচ্চাদের কী সব ফর্মুলা মিল্ক খাওয়াবেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা হেল্প হতে পারে। এবং আজকে নিয়ে আসলাম নেসলে কোম্পানির সেরেল্যাক নিয়ে, যেটাও কিন্তু খুব ভালো জিনিস, খুব ভালো খাবার বাচ্চাদের জন্য। সেরেল্যাকটা আপনারা তো জানেন 2 বছরের আগে পর্যন্ত, এবং 2 বছরের পর থেকে বাচ্চাদের কিন্তু স্টার্ট হয়ে যায় সেরিগ্রো, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি। সেরিগ্রো যেমন একটাই ফ্লেভার, সেটাও আমি আপনাদের বলেছি, কিন্তু আজকে এমন একটা জিনিস নিয়ে আপনার সাথে আলোচনা করছি, সেটা হলো সেরেল্যাক। সেরেল্যাকের কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে, মানে আপনাদের বেবিদের যেরকম মাস হবে, মানে ধরুন 12, 1 বছর হলো বা 1.5 বছর বা 18 মাস, 18 থেকে 24 মাস, এই রকম হিসাব করে করে নানা রকম সেরেল্যাকের ভাগ আছে। তো আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো 18 to 24 মান্থ বেবিদের জন্য। সেটা হলো 5 গ্রেন অ্যান্ড ফ্রুটস। গ্রেন মানে তো আপনারা জানেন, নানা রকম শস্যদানা, 5 রকমের শস্যদানা এবং নানা রকম ফলের। এটা খুবই ভালো রয়েছে নেসলে কোম্পানি সেরিল্যাক 5 গ্রেন অ্যান্ড ফ্রুটস। আমি আপনাদের ছবিটা দিয়ে দেবো থাম্বনেলে, আপনারা এই ছবিটা দেখে নেবেন, আমি ছবিটা আপনাদের দিয়ে দেবো। খুবই ভালো এই ফর্মুলা মিল্কটা। কীভাবে নেবেন, কতটা নেবেন, কিভাবে স্টোর করতে হয়, সেটা কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি সেরিগ্রোতে। এবার আমি বলে দিচ্ছি স্টোর করার নিয়ম। প্রথমেই প্যাকেটের মুখটা খুলবেন, খুলে ভেতরে যে প্যাকেটটা রয়েছে সেটা তো ধরুন কাটবেন, কেটে বাচ্চাকে খাওয়ালেন 1-2 বার, খাইয়ে সেই প্যাকেটটাকে ভালো করে রাবারে প্যাকিং করে একটা এয়ার কন্টেনার, একটা ইয়ের মধ্যে, কৌটোর মধ্যে ঢুকিয়ে মুখটা ভালো করে আটকে রেখে দেবেন, যাতে বাইরের হাওয়া বাতাস তার মধ্যে ঢুকতে না পারে। তাহলে কিন্তু খাবারটা অনেকটাই ভালো থাকবে, এবং এটাই রাখার নিয়ম পদ্ধতি। এবার কীভাবে খাওয়াতে হয়, বিশুদ্ধ উষ্ণ গরম জল করলেন, করে আপনার বাচ্চাটি যত ml, মানে যত বয়স, সেই বয়সের সঙ্গে কত ml জল সে খেতে পারবে, সেই ml এর মধ্যে এবং কত, তার মধ্যে কত স্কুপ নিতে হবে, সেইটা এখানে লেখা রয়েছে। টোটালটাই লেখা পেয়ে যাবেন। এই ধারে কিন্তু সমস্তটাই লেখা থাকে। যেমন এখানে লেখা আছে 18 to 24 মাসের বাচ্চাদের জন্য 6 লেভেল স্কুপ, মানে হচ্ছে 6 চামচ খাওয়াতে হবে 120 ml জলে। সেটা 20 ml জল মানে 1 বা 2 কাপ জলে, এবং ডে 2 টাইম দেওয়া আছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান, দিনে 2 টাইম না দিয়ে একবার দিন, সকালবেলা যখন ঘুম থেকে উঠছে তখন তাকে দিন। এবার আপনারা পরিমাণ বুঝে দেবেন। যদি সে কিছুক্ষণ পর আবার কোনো ভারী খাবার খায়, আবার মেয়ে যেমন কিছুক্ষণ পর আমাকে ডালিয়া খাওয়াই বা ওটস খাওয়াই, তো এরকম যেসব খায় বাচ্চারা, তাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কম দেবেন। আর যারা একটুখানি মনে করবেন যে না, বাচ্চারা খাওয়ার টাইমটা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে মাঝখান থেকে, সেরেল্যাক এবং সকালের খাবার টাইমটা যে মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেরেল্যাকটা একটু বেশি পরিমাণে দিলেও অসুবিধে নেই। এটা কিন্তু খুবই মানে পুষ্টিকর খাবার, খুবই ভালো। তবুও আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন যে নেসলে কোম্পানির সেরেল্যাকটা খাওয়ানোর জন্য, তো আমি তাই খাইয়েছি। আপনারাও কিন্তু বাচ্চাদের দেওয়ার আগে আমি একটাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা বাবা মাকে, যে আগে ডক্টরের সাথে কনসাল্ট করুন, যে কি বলে ডক্টর, আপনার বাচ্চা খেতে পারবে কি না বা তাকে দেওয়া যাবে কি না, সেই বুঝে কিন্তু এটা আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াবেন। আমার কথা শুনে একদমই নয়, এটা আমি কখনোই সাজেস্ট করি না, আর আজকেও করবো না। তা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবং তোমরা যদি একটা প্যাকেজিং কেনো এই সেরেল্যাকের, তার পেছনে কিন্তু সমস্ত দেওয়া আছে যে 6 মান্থ বেবিদের, 6 to 24 মান্থ বেবিদের জন্য কী কী ফ্লেভার দেওয়া আছে, 8 to 24 মান্থ বেবিদের জন্য কী কী ফ্লেভার দেওয়া আছে, 10 to 24 মান্থ বেবিদের জন্য কী কী ফ্লেভার, এরকম নানান রকমের ফ্লেভার আছে। তোমরা ওদের বাচ্চাদের যেটা খেয়ে ভালো লাগবে, ওদের টেস্ট বুঝে, বাচ্চাদের কিন্তু মুখের টেস্টও খুব সুন্দর হয়, ওরা খুব সুন্দর খাবারের টেস্ট বুঝতে পারে, ওরা ওদের খাবারের ভাব বুঝে ওরা খেয়ে খাবে, তাতে কোনো সমস্যা নেই। এইবারে আমি একটাই বলবো, তবুও তো জানেন যে মায়ের দুধের থেকে ভালো কিচ্ছু হতে পারে না বাচ্চাদের ক্ষেত্রে। অন্য সব ফর্মুলা মিল্ক যেমন ভালো, তার সাথে সাথে বা তার থেকেও অনেকটাই ওপরে আছে হচ্ছে মাদের বেস্ট ফিডিং মিল্ক। বেস্ট ফিডিং মিল্ক কিন্তু বাচ্চার জন্য খুবই পুষ্টিকর। এটা প্রত্যেকটা বেবি প্যাকের মধ্যে কিন্তু লেখা থাকে যে মাদার্স মিল্ক বেস্ট ফর ইয়োর বেবি। সত্যিই তাই, মায়ের দুধের থেকে ভালো বাচ্চার জন্য কিছু হতে পারে না। তবুও একটা টাইম আমরা দিয়ে থাকি, মানে যারা, যেসব মায়েরা আরও কাজবাজ করেন তাদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা। এবং তুমি যদি কোথাও ঘুরতে যাও বন্ধুরা,
তখনও সেই সব ক্ষেত্রেও কিন্তু এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি। তুমি ইজিলি ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়ে যেতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে, এবং খাওয়াতেও অনেক সুবিধা। করতেই পারো বন্ধুরা, আশা করি তোমাদের খারাপ লাগবে না, বা তোমাদের বেবিদেরও হেলথের কোনো খারাপ হবে না। আমার মেয়ের তো এরকম কোনো সমস্যা হয়নি, তবে সব বাচ্চাদের তো পেট সমান নয়, কারোর ক্ষেত্রে হয়তো হেল্পফুল হতে পারে, বা কারোর ক্ষেত্রে কোনো বেবিদের ক্ষেত্রে হয়তো হেল্প নাও হতে পারে। তোমরা একবার তাও তোমাদের যে পার্সোনাল ডক্টর আছেন তার কাছ দিয়ে প্লিজ সাজেস্ট করে নিও, আশা করি তোমাদের সাহায্য হবে। দেখো বন্ধুরা, তাও দেখে নাও একবার, তোমাদের দেখিয়ে দিই। হয়তো আমি এইটার স্ক্রিনশটটা দিয়ে দেবো প্যাকেজিংটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।